মানুষের স্বভাবই হলো আমরা অপরের দোষকে খুব সহজেই ধরে ফেলতে পারি, কিন্তু নিজের দোষ বা ভুল সেটিকে ধরতে পারা তো দূরে থাক, সেটিকে মানতেও আমাদের কিন্তু খুব কষ্ট হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর চতুর্থ মাস এপ্রিল মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় মীন রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা। মীন রাশি ব্যক্তি, এই মাসে আপনাদের শরীর কিন্তু এমনিতে ঠিকই থাকবে, কেবল স্কিনে কিছু র্যাশ, কিছু অ্যালার্জি, ইনফেকশন হতে দেখা যাচ্ছে। আর যাদের বরাবরই নার্ভের প্রবলেম রয়েছে তারা কিন্তু একটু কেয়ারফুল আপনারা থাকুন। তাছাড়া মাথা ধরবার প্রবণতাটি বাড়বে, কোনো কিছু নিয়ে আপনারা একটু বেশি চিন্তা করবেন, বেশি ওভার থিঙ্কিং আপনারা কিন্তু করবেন। যে কোনো বিষয় নিয়ে আপনারা একটু বেশি চিন্তা করবেন, যেটিতে চিন্তা করবার দরকার নেই সেই অপ্রয়োজনীয় জিনিসকে নিয়েই আপনাদের বেশি চিন্তা থাকবে। আর তাছাড়া শারীরিক সেরকম কোনো সমস্যাই কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে না। যারা মীন রাশির শিক্ষার্থী রয়েছেন, এই মাসে শিক্ষার অবস্থান এমনিতে ওই একই রকমের থাকবে। যেমন ভাবে আপনাদের ঠিক চলছে, ঠিক একই গতিতেই পড়াশোনা আপনাদের কিন্তু চলবে। দেখুন, এমনিতে আপনাদের স্বভাবে পড়াশোনার ক্ষেত্রে যা দেখা যায়, এক সময় বা 2-3 দিন আপনারা বই ছাড়া কিছু বোঝেন না, আবার দুদিন এরকম আসে যে আপনারা বইপত্রর ধারে কাছেও কিন্তু ঘেঁষেন না। আর এটা আপনাদের স্বভাব, বরাবরই আপনারা কিন্তু এইভাবেই চলেন। এই মাসেও ঠিক ওই একই অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। সেটি এই মাসে নয়, এই নেক্সট মাসেও, এর নেক্সট মাসেও যা আসবে তাতেও কিন্তু তাই। তবে পড়াশোনার অবস্থান সত্যি আরো বেটার হবে আপনাদের, সেটি জুন মাস থেকে। তাই জুন মাস পর্যন্ত আপনাদের অবস্থান ওই একই গতিতেই কিন্তু চলবে। খুব খারাপ কিছু নেই, তবে হ্যাঁ, যদি এক্সাম থাকে, যদি রেজাল্ট আউট হওয়ার থাকে, খুব বেটার হবে, খারাপ হবে তাও নয়, অ্যাভারেজ আপনারা কিন্তু দেখবেন। যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের অবস্থান এমনিতে কিন্তু আপনাদের ভালোই, তবে দুজনের মধ্যে চঞ্চলতা কিন্তু একেবারে পুরো দমে থাকবে, যার কারণে মাঝে মধ্যে আপনাদের মধ্যে ক্লাস লাগবে। এর থেকে বড় কিছু নয়, এর থেকে প্রেম সম্পর্কের মধ্যে বেশি কিছু কিন্তু হবার নেই। সম্পর্ক যেমন আছে সেরকমই কিন্তু আপনাদের থাকবে। যতটা পারবেন কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নিজেদেরকে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন মীন রাশির, দেখুন 11ই এপ্রিল থেকে আপনাদের সম্পর্কের অবস্থান খুবই ভালো হয়ে যাবে। আপনার জীবন সঙ্গীর যে শারীরিক কারণে আপনাদের একটা চিন্তা ছিল, সেটিও কিন্তু 11ই এপ্রিলের পরে এসে কিন্তু মিটবে। তাদের কেরিয়ারে যথেষ্ট গ্রোথ হতেও কিন্তু দেখা যাচ্ছে। আপনার জীবন সঙ্গী সে কোনো না কোনো বিষয় নিয়ে খুব কনফিউজড ছিল, সেই কনফিউশনও কিন্তু তাদের মিটতে দেখবে। দেখুন, 14ই এপ্রিলের পরে বেশ কিছু মীন রাশি ব্যক্তি আপনাদের কিন্তু চাকরি হতে দেখা যাচ্ছে, মানে পসিবিলিটি তো অনেকখানি আপনাদের বেড়ে যাচ্ছে। দেখবেন কোথা না কোথা থেকে আপনাদের হাতে ঠিক পয়সা চলে আসবে, মানে আপনার যেটি প্রয়োজনীয় অর্থ, যেটি আপনার দরকার, আপনার নিড, সেটি কিন্তু আপনার হাতে ঠিক চলে আসবে। ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক থাকলে অবশ্যই সেটি করতে পারেন। বড় কোনো মিটিং আপনারা যদি করতে চান, সেটিও কিন্তু আপনারা এই সময়ের পর থেকে অবশ্যই করতে পারেন। তবে বলবো, আপনাদের ইগো আর অ্যাটিটিউড এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ আপনাদেরকে করতে হবে। আপনারা যখনই কারোর সাথে কথা বলবেন, যখনই কোনো ডিল করবেন, যখনই কোনো অফিসিয়াল কাজের সাথে থাকবেন, কারোর সাথে কথা বলবেন, সিনিয়র হোক, বস হোক, যার সাথে হোক, আপনাদের ইগো আর অ্যাটিটিউড কিন্তু বারবার সেই কথার মধ্যে আপনাদেরকে বাধা দেবে। এই মাসে কিছু বড় ডিল আপনাদের কিন্তু করতে দেখা যাচ্ছে। 11ই এপ্রিলের পরে ব্যবসা কিন্তু খুব ভালো চলবে, ব্যবসায় লাভ অনেক বেশি বেড়ে যাবে, ব্যবসায় গ্রোথ আসবে, এমনকি আপনাদের কিন্তু ব্যবসা অনেকখানি আপনারা বাড়াতে পারবেন। দেখুন, 7.5-এর মধ্য স্টেজে আপনারা কিন্তু চলছেন।
যার কারণে মাঝে মধ্যেই প্রচন্ড চাপ আপনারা কিন্তু অনুভব করবেন। আর ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রং সাইডেই যেতে দেখা যাচ্ছে। আর মাঝে মধ্যে এই ডিসিশন নেবার প্রবণতাটি আপনাদের মধ্যে বাড়বে। যে কোনো বিষয়কেই আপনারা অতিরিক্ত নিজেদের মতন করে ভাবতে যাবেন। যতটা ঘটনা নয় ততটা আপনারা সেটিকে ঘটনা হিসেবে ধরে নেবেন। সিদ্ধান্ত নিতে গিয়ে বড় সমস্যাটি আপনাদের হবে। এই ক্ষেত্রে বলবো পরামর্শ নিন, যে জানে বিষয়টি তার কাছে আপনারা পরামর্শ নিন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেটার কিছু সিদ্ধান্ত নিতে দেখা যাবে। দেখুন, দায়িত্ব আপনাদের খুব বাড়বে। দায়িত্ব আপনারা পালন করুন, পিছপা কিন্তু কিছুতেই হবেন না। গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, বা দেখা যাবে যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা সেই গৃহে আপনারা গেলেন যেখানে কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে। দেখুন, আপনাদের মধ্যে কনফিডেন্স তো দারুণ থাকবে, কিন্তু এই কনফিডেন্সটি ওভার হতে বেশি দেখা যাবে। আপনারা ওভার কনফিডেন্স নিজেদের মধ্যে অনুভব করবেন এবং আপনারা যে কোনো জায়গাতে মনে করবেন আপনি যথেষ্ট সমস্ত কিছু জেনে গিয়েছেন। আপনার ইগো প্রচন্ড বেড়ে যাবে। সবচেয়ে বেশি জব পাওয়ার পসিবিলিটি কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার কর্ম ঠিক থাকে, সেখানে যদি কোনো আপনি গন্ডগোল না করে থাকেন, তাহলে চাকরি আপনার কেউ কিন্তু আটকাতে পারবে না। এই মাসে শত্রুদের থেকে ভয় পাবার মতন কিছু নেই। শত্রুরা আপনার বিরুদ্ধে কিচ্ছু কিন্তু করতে পারবে না। যারা ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন, যারা কাউন্সিলিং লাইনে রয়েছেন, যারা টেকনিক্যাল বা যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা টিচিং লাইনে, যারা প্রফেসর রয়েছেন, যারা কোচিং সেন্টার চালান, যারা মেডিসিন নিয়ে কাজ করেন, যারা মেডিকেল লাইনে রয়েছেন, যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, প্রত্যেকের জন্যই সময়টি কিন্তু খুব শুভ। যথেষ্ট উন্নতি আপনাদের করতে দেখা যাচ্ছে। এই মাসে মীন রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকেই উপায় হিসাবে হনুমান চালিসা তো রোজ পাঠ করুন। তার সাথে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ প্রত্যেকটি রোববার, এই মাসের যে 4টি রোববার পাবেন, সেই প্রত্যেকটি রোববার আপনারা প্রদান করার চেষ্টা করুন আর মহাদেবের আরাধনা করুন। আপনার নিজের মনের মতন করে তাকে আরাধনা আপনারা করুন। অবশ্যই আপনাদের জীবনের কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। নমস্কার।